কই তুমি? হ্যালো, তোর ফোনে নেটওয়ার্কে ডিস্টার্ব। এতদিন পরে ফিরে এসেছো, এই আমার কাছে অনেক কিছু। আমি আর কোনো কিছু চাই না, এটাই আমার কাছে অনেক। ময়না পাখি, ডালিম গাছে মৌ, নুসরাত আমার বউ। আমার নুসরাত কই গেছে? নুসরাত, এই তো নুসরাত। হ্যাঁ, ও নুসরাত। আরে নুসরাত, তুমি সারাদিন কইছিলাম তোমার কত করছি না, তুমি আসো। আমার নুসরাতের দ্বারা আমি নিজে ধরছি। তুই কি যা বুড়িয়ার বাচ্চা, তাহলে মার খাবি কিন্তু। না জানো এটা আমার নুসরাত। আরে ছাড় আমার মেয়ের হাত ছাড়। আমি জানো এটা আমার নুসরাত। এটা কি করতেছো? হ্যাঁ দেখো, এটা আমার নুসরাত না, এটা আমার নুসরাত না। অনেক সুন্দর। আর আমার নুসরাতের এই জায়গাটা তিল আছে না। যা, তুই আমার নুসরাত না, যা। হ্যাঁ এখন বিশ্বাস হইলো? হ্যাঁ আমি দেখতেছি, গিয়ে বসো, যাও ওইদিক যাও, আর মারা শুরু করবো। যাও ওইদিক যাও, আমার নুসরাত আমার থাকতে কইছে। বিষয়টা আপনি আমি আপনার পরে বলতেছি, আপনি চলেন, আপনার সাথে অনেক কথা আছে। আমার মাইয়া। ও মাশাআল্লাহ, নুসরাতটাকে যার জন্য পাগল হইছে সে। নুসরাত, ও নুসরাত, তুমি কোথায়? আমি থাকতাম, এখন থেকে এই রুমে আপনিই থাকেন, এর কাছ থেকে সবকিছু বুঝে নিয়েন। আচ্ছা সে ঠিক আছে। ওই লোকটা কি সারাক্ষণ এখানেই থাকে? পাগল লোকটা যে। তো ওই 24 ঘন্টা ওই গেটের সামনেই থাকে। কেন, আর বাড়ি ঘর সবকিছু ওইখানে, খায় ওইখানে, ঘুমায়, সবকিছু ওইখানে। তাহলে তো মুশকিল। ক্ষতি করে না। তুই বইলেও কিন্তু এই পাগলের কাছে যাবি না। না না বাবা যাবো না। নুসরাতের মায়েরে খামু আমি সুপারি আর পান, চান্নাচুর খাইবো। নুসরাত রে দেখে আমার পরাণ জুড়াইবো। ওই যান ভাই, দাঁড়ান না ভাই, দাঁড়ান, গান শুনে যান ভাই, দাঁড়ান। এই, গান শুনছি মগজ বের করলাম, গান শুনবি না? না আসবার কালে আসলাম একা, নুসরাত তুমি কই গেলা। তারপর শেষ, আমি মাইরে কিন্তু মগজ বের করলাম। তারপর কি? ও নুসরাত তুমি কই, কই রে জিজায় রে। চল বাসায় চল। তুমি এটাই আমার বাসা, এই দেখো না, এই যে বাড়ি, নুসরাত থাকে। তুমি কেন আসছো? কেন তুমি তোমার বাসায় যাও। তোর বাবা মা নেই, তুই অনেক আদরের ছোট্ট একটা ভাই আমার, তোর রেখে কিভাবে যাব বল ভাই? পাগলামি করিস না, চল ভাই বাসায় চল। একদম কামড়াই তোর কান ছিঁড়ে ফেলাম। যা যা, কই দিছি। আজকে আমি জোর করে হইলো নিয়ে যাবো, বলতেছি আয়। না আমি যাবো না। আয় আর কামড় দিয়ে তুমি কথা না শুনলে পাগল ছাগল চালা কোন জায়গার। আর কেমন লাগে? কামড় খাইতে ভালো লাগে? যা যা। থু। ঠিক আছে আমি চলে যাচ্ছি, এখানে তোর জন্য খাবার আছে, খাই নিস ভাই। তুমি অনেক ভালো, থ্যাংক ইউ, আই লাভ ইউ। খাও। না না আমি খাবো না, তুমি খাও। না খাইলে কিন্তু ইডে পিড়ে একদম মাথা ফাড়ে দিম, মগজ বের করে খাও। নাও। ছিলাম আর তুমি আমার মাথা ফাটাবে? তুমি তো আসলে একটা খারাপ মানুষ। আমি ভালো মানুষ। তোমার নাম কি? নুসরাত। তুমি কি মেয়ে নাকি? ও অপরিচিত লোকজন দেখলে মাথা বাসা ঢিলা মারে, নাহলে কামড় মারে। আসো। এবারে এই, আমি পাগল, তুই পাগল, তোর 14 গোষ্ঠী পাগল। খাবার আগে তোর মাথা ফাড়ামো খারাপ। মানে তুমি আবার খাচ্ছ কেন? ডরাইছে। আমি তাহলে এখন আসি। ওই ছেলেটার বাড়ি কোথায়? ভাই অনেক বড় বিজনেসম্যান, ভালো পরিবারের ছেলে। ও একটা জিদ্দি পাগল। ওর বড় ভাই অবশ্য ওরে অনেক দিন পায়ে শিকল পরে রাখছিল, তো হত্যা করতে চায়। এই বড় ভাই আবার পায়ের শিকল খুলে দিচ্ছে, এসে পয়সা থাকে, এই যে খাট কিনে দিছে আর কি। খাটের মধ্যে পয়সা থাকে, এইখানেই সবকিছু করে। যে মেয়ের ওই ভালোবাসতো, ওই মেয়েটা কোথায়? বিয়ে হয়ে গেছে, নাইলে বিদেশে চলে গেছে, এরকম কিছু একটা হইব। বলবেন? আসো বসো, ঘটনা শুনতে চাও তো? তাহলে বলি শোন। আমাকে এই বাড়িতে তার একটা মেয়ে ছিল, নাম হলো নুসরাত। দাঁড়াও। কি কি বলতেছ? কেন তুমি বোঝো না? যেটা বলতে চাই সেটা, তোমাকে ভালোবাসি। হ্যাঁ তো আজকে তোমাকে আই লাভ এর অ্যান্সার দিতেই হবে। আই লাভ ইউর আনসার চাও। আই ডোন্ট লাভ ইউ। কেন বলো তো? মামা তো এরকম হ্যান্ডসাম একটা ছেলেকে এইভাবে মুখের উপর রিজেক্ট করে দিবা? তুমি হ্যাঁ খুদাই আমারে পাম মারা তো কি হইছে? আমাকে কি ভালোবাসা যায় না? কেন? এভাবে বখাটেদের মতো পিছে পিছে ঘুরে বিরক্ত করে কি ভালোবাসা আদায় করা যায়? তো বখাটে ছেলেকে কে ভালোবাসবে বলো? তো তারা কিভাবে প্রেম করে? সেটা কোনো চাঁদাবাজি না, হচ্ছে খুব রোমান্টিক একটা। এখানে লুকোচুরি প্রেম থাকবে, একা হবার মতো দুষ্টি মিষ্টি কিছু ঘটনা থাকবে। সে তারা দূর থেকে ভালোবাসে, ঘুরে বিরক্ত করে। বুঝতে পারছি। কি বুঝলে? জোর জবরদস্তি করে, হুমকি দিয়ে কখনো প্রেম ভালোবাসা? আমি যদি তোমাকে মিষ্টি প্রপোজাল দিই, তুমি কি রাজি হবে? লেটস সি। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে আর বিরক্ত করছি না। তুমি কি অন্য মেয়ের পিছে ঘুরবে? না না না, অন্য মেয়েদের পিছনে কোন জেলে যেতাম সেই মঞ্জিলেই যাবো, রাস্তাটা ভিন্ন হোক। ঠিক আছে, দেখা যাবে। আমার জন্য কে দিয়েছে? কিরে হাতে এটা কি? কই মা, কিছু না তো। দেখি। আচ্ছা ঠিক আছে, খেতে গেছে যা। এই ছেলে দাঁড়াও, আমাকে দেখে এভাবে পালাচ্ছ কেন? যে তোমার থেকে দূরে দূরে থাকতে। আচ্ছা এভাবে দূরে দূরে থাক, মেয়েরা পছন্দ করতে পারে। পরে তো সে রাজি হচ্ছে না। তো তারা কিসে? টাইম লাগতে পারে না বুঝি? আমি অপেক্ষা করতে পারবো, আমি মরণের আগ পর্যন্ত অপেক্ষা করতে রাজি। সেটা কিন্তু শিওর। সমস্যা নাই, এর ফল মিষ্টি হয়। আই উইল ওয়েটিং।
তুই কি করে বেড়াচ্ছিস? ভাইয়া আমি ওকে ভালোবাসি। সে একদিন আর আশা লাগবে না। তুই ওর বাবাকে চিনিস নাকি জানিস? ওর বাবা হচ্ছে বন্দর কমিটির নেতা আর অনেক পাওয়ারফুল। একবার যদি এই সিচুয়েশনের খবর জানে থেকে এই মেয়ের পিছনে ঘুরবি না। আমি চাই তুই ওই মেয়েকে ভুলে যা। আমি ওকে বলতে পারবো না। সে করে তোর নিজের বিপদ ডেকে আনতে চাচ্ছি। ও যদি রাজি হয় তুমি ওর বাবার সঙ্গে কথা বলবে, পারবে না আমার জন্য? তার মানে তুই আমার কথা শুনবি না? ও যদি আমাকে ভালোবাসতে রাজি না হয়, কথা দিচ্ছি, হ্যাঁ প্রমিস, আমি ওকে ভুলে যাবো। প্লিজ ভাইয়া। ঠিক আছে। কি ব্যাপার, আজকে ইগনোর করে চলে যাবে? ভেবেছি বাইকে করে ঘুরবো। হ্যাঁ বলো, সত্যি? হ্যাঁ সত্যি। বাইকে তেল আছে? অবশ্যই তেল আছে, বাইক আছে, তেল থাকবে না? তাহলে দেরি করছো কেন? আমাকে ঘুরতে নিয়ে যাও। এই জায়গায় নিয়ে এসছে কেন? জায়গাটা অনেক নিরিবিলি, তাই না? হ্যাঁ নিরিবিলি আর অনেক। আজকে তোমাকে আমি একটা সারপ্রাইজ। কি সারপ্রাইজ? চোখ বন্ধ করো আগে, তারপর। একদম চিটিং করবে না কিন্তু। আরে না না। এবার চোখ খুলো। তুমি আমাকে প্রপোজ করছো? বিশ্বাস হচ্ছে না। আমি কি স্বপ্ন দেখছি? না, স্বপ্ন দেখছো না। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। এই রিংটার মতো সবসময় আমি তোমার পাশে আছি। আমাকে প্রত্যেকদিন বিকাল বেলা ঘুরতে নিয়ে যেতে হবে, ফুচকা খাওয়াতে হবে, শপিং করাতে হবে, সব কিনে দিতে হবে। থ্যাংক ইউ। না মনটা খারাপ। কেন, রিংটা তোমার পছন্দ হয়নি? না না না, রিংটা পছন্দ হবে না কেন? অথচ আমি তোমাকে কোনো কিছু দিতে পারবো না। এই কথা তুমি কি জানতে যে আমি তোমাকে প্রপোজ করব? তাও তো ঠিক, আমি তো প্রপোজ করবে। চলো তো বাসা দিয়ে আসবে, আমার অনেক লেট হয়ে গেছে। আব্বু জানলে কিন্তু অনেক মারবে। এই মেয়ে, কারে কোছেন? এই বাড়ির পার্মানেন্ট দারোয়ান তাই ওই তাই তো। আপনার কি, আপনি কেডা? ছিল। ইনফরমেশন কি ইনফরমেশন? ভাই আপনি কি নুসরাতকে চিনেন? এই বাড়িতেই থাকে। চিনি তো। নুসরাত না গতকাল থেকে বাসা থেকে বেরোচ্ছে না। ফোন দিচ্ছি, ফোনও রিসিভ করছেন। আপনি কি জানেন ওর কি হয়েছে? তাইলে তো বিষয়টা খুবই টেনশনের না? দেখে তো আপনাকে জানাচ্ছি। আমি না কিছুই বুঝতে পারছি না ভাই। ওই যে বাসায় একাই আছে, ওনার আব্বা আম্মা সিটাগাঙ্গে। বাসায় একা? নিশ্চয়ই কোনো একটা ঝামেলা হয়েছে। আপনি কেডা? আমি নুসরাতের বয়ফ্রেন্ড। এটা তো আপনি যে বয়ফ্রেন্ড দেখে বুঝা ফেলছি তুমি। আর জান কি হয়েছেটা কি কোন তো? দেখে আসবো যে নুসরাত ঠিক আছে কিনা, ওর কোনো বিপদ আপদ হয়েছে কিনা। আমি জাস্ট এতটুকু দেখতে চাই। না পারবেন, যাইতে পারবেন। কি হয়েছে তোমার বলো তো? বাসা থেকে বেরোচ্ছ না, কল রিসিভ করছো না, কোনো কন্ট্যাক্ট নেই। আমি তো পাগল হয়ে যাচ্ছি। কি হয়েছে বলো তো? আমার একটু জ্বর এসেছে। জ্বর আসছে মানে? গা একদম পড়ে যাচ্ছে। বসো। আম্মা একটু বাইরে গেছে, কখন আসবে জানি না। আচ্ছা তুমি এখন যাও। ওকে, এই অবস্থা রেখে আমি কোথাও যাচ্ছি না। এখন পর্যন্ত কোনো কিছু খাও নাই না? খেও না। বসো, দেখি ঝটপট সব খেয়ে নাও। আমার খেতে ইচ্ছে করছে। কি ব্যাপার? সাদ্দাম কোথায়? ঘুমাচ্ছে নাকি? সালাম, গেট খুলতে এতক্ষণ লাগে নাকি? কি করছিলে? স্যার বেল দিয়ে লাভ কি? বেল তো নষ্ট হয়ে গেছে গা। কেমন লাগছে? এখন ঘুমাবে। আর যখন তো আঙ্কেল আন্টি আসছেন, আমি তোমাকে পাহারা দিব। জানলে খুব বকা দিবা। নুসরাত। কে তুমি? আঙ্কেল আসসালামু আলাইকুম। আমি আরিয়ান, আপনাদের পাশের সেক্টরেই থাকি। চুপ! বেরিয়ে যাও। তোমাকে আমি একবার বলেছি না বেরিয়ে যেতে? আউট! সরি আঙ্কেল। এই ছেলেকে? উই লাভ ইচ আদার। এই ধরনের কথা যেন তোমার মুখে আর না আসুক। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি শান্ত হও। যে তোমার আশেপাশে দেখি না, আমি মনে রেখো। হ্যালো। হ্যালো নুসরাত। হ্যাঁ বলো। তোমার বাসা নিচে। কি? তুমি কেন এসেছো? যা, বাবা জানলে কিন্তু খবর আছে। প্লিজ একটু নিচে নামো না, তোমাকে খুব দেখতে ইচ্ছা করছে। নাকি তুমি? ওয়ালাইকুম আসসালাম। ছেলেটা এখন আমাদের বাসায় নেই। কি করতে হবে সেটাকে আমাকে বলে দিতে হবে। তুমি আসছো? দেখি। হ্যাঁ, তো একদম ভালো হয়ে গেছে, একদম জ্বর। জাস্ট গো নাও প্লিজ। কি হয়েছে? সমস্যাটা কোথায়? ওর ছেলেটারে হাসপাতালে নেওয়া হইল, জানে পয়সা গেছে, পাগল হয়ে গেছে। আর ওই মেয়েটা এখন কই আছে? আপনার মেয়েটারে নিয়ে কোথায় যেন উদাও হয়ে গেছে। ঘটনাটার শুরু থেকে জানি তো, এবার আমি খেদাইতে পারি না। তা কি কখনো আর সুস্থ হইব না? এমনি তো সবাইরই চিনে, যত্ন করা যায়, তো ওষুধ খাওয়ানো যায়, কিন্তু ও তো কারো কথাই শুনে না। আমি দেখতেছি কি করা যায়। ওর যত্ন আর ওষুধ আমি তাহলে এখন যাই। টাকা দিয়ে তুই কি করবি? ওরা কিছু নতুন জামা কাপড় কিনে দিতে। কি সমস্যা? আমার সুস্থ করতে চাই, আর ওষুধ খাওয়াইলে আর সুস্থ হয়ে যাবে। এই, সুস্থ পাগল ঠিক করতে কি করবি? তাইলে আল্লাহ খুশি হইব না? আল্লাহ খুশি হইব। সাবধান রে মা। পেয়েছো কিছু সকাল থেকে? না। নুসরাত কল দিয়েছিল? হ্যাঁ কোথায় তোমার ফোন? কোথায় দেখি। দেখাচ্ছি, এই যে আমার ফোন। হ্যালো নুসরাত। মনে হয় আর আসবে না। আচ্ছা এক কাজ করো, ফোনটা রেখে খেয়ে নাও। নুসরাত? কেমন নুসরাত কই? নুসরাত আছে, ও বিদেশ গেছে। কেন? ও কেন তোমার সাথে দেখা করতে যাবে বলো তো? খাবার দাও, খাই। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও আমি খাইয়ে দিচ্ছি। আমি এই জামা করবো না। এই জামা আমাকে নুসরাত কিনে দিয়েছিল, আমি এই জামা করতে চাই। এটাও তো নুসরাতই কিনে পাঠিয়েছে। কি বলো, সত্যি? হ্যাঁ, তোমাকে তো খুব সুন্দর লাগছে। আমার নুসরাত কই? ওর সাথে দেখা করবো না? এখন চলো আমরা খেতে যাব। তুমি না অনেক ভালো, একদম পুরা নুসরাতের মতো। নুসরাত আসলে আবার আমাকে ভুলে যাবে না তো? না না না, তোমার বলবো কেন?
হ্যাঁ তুমি আর বন্ধু আর নুসরাত আমার বউ। ভাই সে কেউ আছেন? হ্যালো ভাই, আমার ছোট ভাই এখানে দেখা যেতেছে না। আরে ভাই আপনি বড় ভাই আপনি আসছেন পাইতেছি না এখানে। ওরা কি তারাই দিছেন? আর দূর ভাই কি কর না কর, এখন অনেক ভালো আছে, আগের চাইতে অনেক ভালো আছে। কোন একজন কেয়ারটেকার আছে, তার একটা মেয়ে আছে, নাম হচ্ছে লামহা। তাই করতেছে আপনার ছোট ভাই, দেখা তো আপনি চিনতে পারবেন না আপনি আপনার বাইরে। এই 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 লামহা, ভাই আমার ভাই তো পুরো সুস্থ হয়ে গেছে। চল। এই, কে বাসায় যাবে? যা সর, তোর বাসায় তুই যা। লামার চলো তো, ফাউল একটা, চলো। আপনি আপনি কোনো টেনশন করেন না। আপনি আমার একটা হেল্প করতে পারবেন? এখানে ওর কিছু ওষুধ ওর একটু খাওয়াইতে বলবেন, এই পুরোপুরি সুস্থ হয়ে উঠবে। কোন সময় খাওয়ান লাগবে আমার একটু কোন, আমি ওই অনুযায়ী লামারে বুঝাই দিলে। তুমি বেশি কাকে ভালোবাসো? আমি নুসরাতকে, তারপর তারপর আমার ভাই, তারপর? তারপর তোমাকে। আচ্ছা শোনো, থেকে কিন্তু তুমি তোমার বাসাতে যে ঘুমাবো, না না না, কেন? আমি পরিষ্কার বিছনাতে ঘুমাতে। নুসরাত কিন্তু আরো বলেছে তুমি যদি নিয়মিত ওষুধ না খাও আর নিজের যত্ন না নাও, ও কখনো তোমার সামনে আসবে না। চাইলে খাবো। তোমার বাসায় যে ঘুমাবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। যে ধন্যবাদ দেব আমি ভাষা খুঁজে পাচ্ছি না, শোধ করতে পারবো না বোন। তুমি সত্যি অনেক ভালো একটা মেয়ে। ওকে এই ঠিকানায় নিয়ে যাবে, ওর শেষ একটা ইনজেকশন থেকে ও সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যাবে। পুরো ইনজেকশন, পুরো হাতটা ব্যথা করতেছে। আরে এটাই তো শেষ। পুরোপুরি সুস্থ, তাই না? নুসরাতের কথা মনে পড়ে না? নুসরাতের কথা মনে পড়েই বা কি হবে? জানি না ওর সন্তান কোথায়, 6 মাস হয়ে গেছে। এসব নিয়ে এখন তোমার মন খারাপ করার দরকার নেই। জানি না কখন মনের অজান্তে ভালোবেসে ফেলেছি। চোখ খুললেও আরিয়ানকে দেখি। আরিয়ানকে মনের কথাটা বলা উচিত হবে। নুসরাত হয়তো আর আসবে না, আমার ওকে বলা উচিত। আচ্ছা কেমন লাগছে আমাকে? ইউ লুকিং সো বিউটিফুল। কি যেন বলতে চাচ্ছিলে, বলো। আগে তুমি বলো, তুমি রাগ করবে না? বুকে রাগ করবো কেন? আমার এই জীবনে তোমার অবদান, তোমার গুরুত্ব সেটা কতটুকু, সেটা আমার থেকেও তুমি কি বলবে ফ্র্যাঙ্কলি বলে ফেলো, কোনো সমস্যা নেই, বলো। আরে তুমি লজ্জা পাচ্ছ কেন? আমি আসলে তোমাকে। আমাকে কি? 1 মিনিট, আমার একটা ফোন আসছে। হ্যালো। হ্যালো লামহা, হ্যাঁ সাদ্দাম ভাই বলেন। একটা খুশি সংবাদ আছে। খুশির খবর? কিসের খুশির খবর শুনি? নুসরাত তো ফিরে আইছে, তুমি কি করেছো না? লামহা আসবো না কেন? কি হয়েছে বল। নুসরাত ফিরে এসেছে। মানে কোথায় সে? 6টা মাস হয়ে গেছে, এতদিন তুমি কোথায় ছিস? বাবা আমাকে গৃহবন্দী করে রেখে পান। যোগাযোগ করার কোনো মাধ্যম ছিল না। মাস আমি পাগলের মতো কান্না করতাম তোমার জন্য। করে চললে আর বেশি দিন বাঁচতে পারবো না, তখন বাবা আমাকে ছেড়ে তোমার কাছে চলে এসেছে। এই আমার কাছে অনেক কিছু। আজকে আমরা বিয়ে করে ফেলি। এই আপুটাকে বন্ধু লামহা, ওর হাত ধরে আমি সুস্থ হই। অনেক অনেক ধন্যবাদ। কাছ থেকে এত শুনেছি যে সারাক্ষণ তোমার নামটা আমার কানেই বেজে। আমি আসি তাহলে, একটু তাড়াতাড়ি যেতে বলেছে। কি জরুরি কিছু নাকি? যাও।